প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রী 2026-এর দুটো পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে। আজকে তোমরা জানো যে ইংরাজি পরীক্ষাও শেষ হলো। পরীক্ষা দুটো খুব সুন্দর হয়েছে। আমি ইতিহাসের শিক্ষক হিসেবে বলছি, তোমাদের ইতিহাসটাও ভালো হবে। অনেকে অনেক কথা প্রচার করছে, স্যার ইতিহাস পরীক্ষার আগে দুদিন ছুটি, হয়তো পরীক্ষা প্রশ্ন কঠিন হবে তাই দুদিন ছুটি দিয়েছে, কিন্তু তা কিন্তু নয়। যারা সারা বছর ধরে পড়েছে, যারা টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে, তাদের কাছে পরীক্ষার সিলেবাস এক মাস আগে শেষ হয়ে গিয়েছে। যারা সারা বছর পড়েনি তাদের ভয় ভীতি বিভিন্ন আনুষঙ্গিক কথাবার্তা তাদের ভর করে আছে, সেটাও আমি জানি। তবুও বলবো, শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো আমি দিচ্ছি, এই প্রশ্নগুলো দেখলেই আমার বিশ্বাস এখান থেকে 100% তোমরা কমন পাবেই। 4 নম্বর এবং 8 নম্বরের জন্য এই সাজেশনটা এখন তোমাদের দেব, এবং যে দুদিন বাকি আছে সেই দুদিনের মধ্যে 1 নম্বরের অর্থাৎ এসিকিউ এবং এমসিকিউ সাজেশনটা দেব, ম্যাপ পয়েন্টিং এরটাও দেব, এবং সেই সঙ্গে 2 নম্বরের সাজেশন দেবই। এবং আমার বিশ্বাস এই প্রশ্নগুলো তোমাদের করা যদি থাকে বা কেউ যদি না করে থাকো, অবশ্যই চোখ বুলিয়ে যাবে। দেখে নাও শেষ মুহূর্তে অধ্যায় ধরে ধরে 4 নম্বর এবং 8 নম্বরের কোন প্রশ্নগুলো এবছর সেরা। অলরেডি ভিডিও আমি দিয়েছি, তারপরেও শেষ মুহূর্তে চোখ বুলিয়ে নাও যে এর মধ্যে কোনো প্রশ্ন তুমি করেছো কি করনি, সংযোজন কি আছে, বিয়োজন কি আছে, একটু দেখে নাও। কোনো বিতর্কে যাবে না, টেক্সট বইটা চোখ বুলাবে যাওয়ার আগে, এবং কদিন ধরে লাগাতার টেক্সট বইটাই বেশি ফলো করবে, তাহলে কনসেপ্ট তৈরি থাকবে কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন রয়েছে তুমি কিন্তু লিখতে পারবে। যদি কমন না আসে, যদি টেক্সট বই পড়া থাকে, সেই কনসেপ্টের উপরে কিন্তু অনেকটা বক্তব্য তুমি যদি লিখে আসতে পারো, মূল ভাবটা যদি লিখে আসতে পারো, তবুও কিন্তু নম্বর পরীক্ষকরা দেবেই। সুতরাং সময় নষ্ট না করে দেখে নাও প্রথম অধ্যায়ের 4 নম্বরের কোশ্চেন আসার কথা না, কিন্তু গত বছর দুটো 4 নম্বরের কোশ্চেন রয়েছে, এবং 2017 সালে একটা 4 নম্বরের কোশ্চেন দিয়েছিল। আমরা এবছরও প্রথম অধ্যায় থেকে কোন কোশ্চেন গুলো রেখেছি দেখো। ইন্দিরাকে লেখা জওয়াহরলাল নেহরুর চিঠিগুলোর গুরুত্ব কি, পরিবেশ ইতিহাস চর্চা সাম্প্রতিক কালে বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে কেন, পোশাক পরিচ্ছদের গুরুত্ব কি, নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন, ইতিহাসের উপাদান হিসাবে জীবনের ঝরাপাতার গুরুত্ব, ইতিহাসের উপাদান হিসাবে 70 বছরের গুরুত্ব, এবং লাস্ট কোশ্চেন নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো একদম সামনের সারিতেই রাখবে, এবং আমার বিশ্বাস এই অধ্যায় থেকে যদি 4 নম্বরের কোশ্চেন আসে এখান থেকেই থাকবে। এবার দেখে নাও দ্বিতীয় অধ্যায়ের কোন প্রশ্নগুলো 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলো 8 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তোমরা জানো যে দ্বিতীয় অধ্যায় থেকে কোনো 2025 সালে প্রশ্ন আসেনি, না 4 না 8, 2, 4, 6 এই তিনটা অধ্যায় থেকে না 4 নম্বরের কোশ্চেন এসেছে না 8 নম্বরের কোশ্চেন এসেছে। কি রেখেছি, আর তোমরা জানো যে দ্বিতীয় অধ্যায়টা অনেকটা বড় এবং অনেকগুলো প্রশ্ন আমাদের করতে হয়। কোন প্রশ্নগুলো স্যার শেষ মুহূর্তে চোখ বুলিয়ে নেব, দেখে নাও। একদম প্রথমে রেখেছি পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা, ভীষণ ইম্পর্টেন্ট। সঙ্গে নারী শিক্ষা প্রসারে রাধাকান্ত দেবের ভূমিকা অবশ্যই দেখে যাবে শ্রী রামকৃষ্ণ দেবের সর্বধর্ম সমন্বয়, এর আগের ভিডিওতেও দিয়েছি, আজকেও দিচ্ছি। চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে যাবে। হুতুম প্যাঁচার নকশায় গ্রন্থে বাবু সমাজের যে চিত্র পাওয়া যায়, সেই চিত্রটা তোমাকে উল্লেখ করতে হবে, অবশ্যই এই সমাজ চিত্রটা তুমি দেখে যাবে। হুতুম প্যাঁচার নকশা, বিধবা বিবাহ, বিদ্যাসাগরের ভূমিকা কি ছিল, অবশ্যই দেখে যাবে। ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ বা নব্য বেদান্তবাদ কি, অবশ্যই দেখে যাবে। উডের ডিসপাস এসে হয়তো বসে আছে, উডের ডিসপাস শিক্ষা সনদ মহাসনদ বলায় কেন, অবশ্যই দেখে যাবে। নারী শিক্ষা বিস্তারে বামদিনী পত্রিকা এবছর ভীষণ গুরুত্বপূর্ণ। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সমাজ সংস্কারে রাজা রামমোহনের ভূমিকা, নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা, ডিরোজিওর ভূমিকা অবশ্যই দেখে যাবে। এ বাদে আর 4টে প্রশ্ন দেব 4 নম্বরের জন্য। আমি আবারও বলেছি এই অধ্যায়টা বড়, প্রশ্নের সংখ্যা বেশি হবে, কোনো হেজিটেশন না, অবশ্যই দেখে যাবে। নীল বিদ্রোহে হিন্দু পেট্রেট পত্রিকার ভূমিকা, এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে।
যে নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা, এইভাবেও কিন্তু দিতে পারে, অবশ্যই দেখে যাবে। গ্রাম বার্তা প্রকাশিকায় বাংলার সমাজ চিত্রের কিরূপ পরিচয় পাওয়া যায়, অবশ্যই দেখবে। আর দুটো প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা এবং নারী শিক্ষা বিস্তারে অলরেডি বলে দিয়েছি বামদিনী। তাহলে এই অধ্যায় থেকে স্যার কোনগুলো, অনেকগুলো তো বললেন, কোনগুলো দেখবো? অবশ্যই রাধাকান্ত দেব, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয়, চিকিৎসা বিদ্যার কলকাতা মেডিকেল কলেজ, হুতুম প্যাচার নকশা, বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগর, নারী শিক্ষা বামাবোধিনী, উডের নির্দেশনামা, পাশ্চাত্য এবং সমাজ সংস্কারে রামমোহনের ভূমিকা, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিদ্যাসাগরের ভূমিকা, এইগুলো একদম প্রথম সারিতে থাকবে দ্বিতীয় অধ্যায়ের 4 নম্বরের জন্য। এবার দ্বিতীয় অধ্যায়ের 8 নম্বরের জন্য প্রাচ্য পাশ্চাত্যদ্বন্দ্ব অবশ্যই করে যাবে। হিন্দু মেলার উদ্দেশ্য কার্যাবলী অবশ্যই করে যাবে। ইয়ং বেঙ্গল, হিন্দু মেলাটা অবশ্য 4র্থ অধ্যায়। ইয়ং বেঙ্গল আন্দোলন এবং তার সীমাবদ্ধতা এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তার সরকারি উদ্যোগ দেখে যাবে। নবজাগরণের ব্যাখ্যা করো, সীমাবদ্ধতা গুলো লিখো, দেখে যাবে। ব্রাহ্ম সমাজ সবাই দিয়েছে, ব্রাহ্ম সমাজের ভাঙন এবং ব্রাহ্ম সমাজের ভূমিকা সমাজ সংস্কারে দেখে যাবে। আর লাস্ট বলবো, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহনের ভূমিকা এবং এটা কিভাবে সাফল্য মণ্ডিত করে, এই প্রশ্নগুলো কিন্তু 8 নম্বরের জন্য এই 2 অধ্যায় থেকে। তাহলে আবারও বলছি 2 অধ্যায়টা বেশি গুরুত্ব দেবে, কারণ 2, 4, 6 এই 3টে অধ্যায় থেকে কোনো প্রশ্ন 2025 সালে আসেনি, না 4 নম্বরের না 8 নম্বরের। এবার দেখে নাও তৃতীয় অধ্যায়ের 4 নম্বরের প্রশ্ন কোনগুলো। নাম্বার 1, ঔপনিবেশিক সরকার, খুব অল্প কটা প্রশ্ন, খুব বেশি প্রশ্ন নয়, সব থেকে বেশি প্রশ্ন কিন্তু দ্বিতীয় অধ্যায়, বলে দিলাম। তৃতীয় অধ্যায় থেকে একদম সীমিত প্রশ্ন, দেখো কি কি রেখেছি। ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রবর্তন করেছিল? 2, বারাসত বিদ্রোহের প্রকৃতি, বাংলার ওয়াবি আন্দোলনের প্রকৃতি বা বারাসত বিদ্রোহের প্রকৃতি, তিতুমিরের আন্দোলনের প্রকৃতি, এভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে, সুতরাং ঘাবড়াবার কিছু নেই। কোল বিদ্রোহের প্রকৃতি, সাঁওতাল বিদ্রোহের চরিত্র, বিদ্রোহ বিপ্লব অভ্যুত্থান 3টে ধারার উদাহরণ সহ ব্যাখ্যা, সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র, এই কটা করলে হয়ে গেল। তাহলে কটা দিলাম? মাত্র 6টা। এই 6টার মধ্যে 3টে টপ মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 1, ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রবর্তন করেছিল? নাম্বার 2, বারাসত বিদ্রোহের প্রকৃতি। নাম্বার 3, কোল বিদ্রোহের প্রকৃতি। এই 3টে প্রশ্ন সবার আগে করবে, 6টার মধ্যে এই 3টে প্রশ্ন সবার আগে করবে। 8 নম্বরের জন্য দেখো রেখেছি মাত্র 3টে প্রশ্ন। 8 নম্বরের জন্য তৃতীয় অধ্যায় থেকে মাত্র 3টে প্রশ্ন। নাম্বার 1, নীল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য, গুরুত্ব। নাম্বার 2, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল। আর নাম্বার 3, ওয়াবি আন্দোলন কি, বাংলায় তিতুমির নেতৃত্ব ওয়াবি আন্দোলন। অলরেডি বাংলার ওয়াবি আন্দোলন প্রকৃতি তুমি করে যাচ্ছ, তাহলে এখানে শুধু তার আন্দোলনটা একটু ব্যাখ্যা করবে, কমপ্লিট হয়ে যাবে। তাহলে তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো। এবার চলে এসো 4র্থ অধ্যায়। 4র্থ অধ্যায়ের থেকে আমাদের 2025 সালে কোনো প্রশ্ন আসেনি, তাহলে আমাদের দেখে যেতে হবে কোন প্রশ্নগুলো দেখবো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। 8 নম্বরের মাত্র 2টো প্রশ্ন দেবো এই অধ্যায় থেকে, আর 4 নম্বরের যে প্রশ্নগুলো দেব সেই প্রশ্নগুলো, দরজাটা বন্ধ করে দিন। 4 নম্বর যে প্রশ্নগুলো দেব সেগুলো কি? নাম্বার 1, একদম 1 নম্বরে রয়েছে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য। নাম্বার 2, মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা হয় কেন, ব্যাখ্যা করো। নাম্বার 3, গগনেন্দ্র ঠাকুর ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে ঔপনিবেশিক সরকারের কিভাবে সমালোচনা করেছেন। নাম্বার 3 ওটা। নাম্বার 4, ভীষণ ইম্পর্টেন্ট, মহাবিদ্রোহ শিক্ষিত সমাজের ভূমিকা। নাম্বার 5, টিকা, ভারত মাতা প্রথমে রাখবে, দ্বিতীয় রাখবে ইলবার্ট বিল বিতর্ক, তৃতীয় রাখবে ভারত সভা। বোঝা গেল এই 3টে টিকা। আর এরপরে 4 নম্বরের জন্য বঙ্গভাষা প্রকাশিকা সভার গুরুত্ব, বা এটাকে রাজনৈতিক প্রথম প্রতিষ্ঠান বলা যায় কিনা। আর এছাড়া দেবো 2-3টে প্রশ্ন, আনন্দমঠ কিভাবে জাতীয়তাবাদী ভাবধারা বিকাশে সাহায্য করেছিল, মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়, গোড়া উপন্যাসের জাতীয়তাবাদী ভাবধারা অবশ্যই দেখে যাবে, আর জমিদার সভা কেন প্রতিষ্ঠা হয়েছিল। আর লাস্ট কোশ্চেন 4 নম্বরের, 4 নম্বর অধ্যায় থেকে লাস্ট 4 নম্বরের কোশ্চেন, কত সালে কে সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আহ্বান করেছিল, এর গুরুত্ব কি, এটা করবে। আর এই অধ্যায় থেকে 2টো মাত্র দিয়েছি 8 নম্বরের কোশ্চেন। নাম্বার 1 সবারই জানা, মহাবিদ্রোহের প্রকৃতি, কিন্তু ওইটার থেকে বেশি গুরুত্ব দিচ্ছি আমি জাতীয়তাবাদের উন্মেষের কারণ, জাতীয়তাবাদের উন্মেষের কারণ আর মহাবিদ্রোহের প্রকৃতি। 4 নম্বর কমপ্লিট।
চলে এসে এবার 5 নম্বর অধ্যায়। গত বছর এনেছে 5 নম্বর অধ্যায় থেকে 2025-এ 5 নম্বর অধ্যায় থেকে 3টে কোশ্চেন রয়েছে, 4 নম্বরে 2টো, 8 নম্বরে 1টা। কোন প্রশ্নগুলো রেখেছে এবছর ভীষণ ইম্পর্টেন্ট, বিটিআই একদম প্রথম সারিতে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। দ্বিতীয় প্রশ্ন, বাংলার ছাপাখানা মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা। তৃতীয়, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তার সম্পর্ক, এটা 8 নম্বরেও দিয়েছি। নেক্সট, বসু বিজ্ঞান মন্দির। নেক্সট, কলকাতা বিজ্ঞান কলেজ। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা। আর গঙ্গা কিশোর ভট্টাচার্য। এবার আর 2টো প্রশ্ন থেকে যাবে, জাতীয় শিক্ষা পরিষদ আর বাংলা ছাপাখানা বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা। এই কটা 4 নম্বরের জন্য কমপ্লিট। এবার চলে এসো 5 নম্বরের জন্য, এই 8 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। বাংলা বিজ্ঞান ও কারিগরি শিক্ষার সংক্ষিপ্ত বিবরণ দাও। মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় থেকে আমি বেশি ইম্পর্টেন্ট বা বেশি জোর দিচ্ছি রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা এবং শান্তিনিকেতনের ভাবনা, অবশ্যই দেখে যাবে। মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় ওটা তো দেখবে, কিন্তু এটা দেখবে। আর বাংলা ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ, এই কটা রেখেছি 8 নম্বরের জন্য, 8 নম্বরের জন্য 4টে। এবার চলে এসো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে একটাও কোশ্চেন আসেনি কিন্তু 2025-এ মাধ্যমিকে, একটাও আসেনি। তাহলে কোনগুলো করবো স্যার? অবশ্যই করবে সর্দার বল্লভভাই প্যাটেল, বারদৌলি সত্যাগ্রহ এবং কৃষক শ্রেণীর ভূমিকা, অবশ্যই করবে। 2, একা আন্দোলন। নাম্বার 3, কংগ্রেস সমাজতান্ত্রিক দল। নাম্বার 4, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ কেন অংশগ্রহণ করেনি, এই শ্রমিকরা কেন অংশগ্রহণ করেনি, এটা করবে। আর একটা দেবো, অসহযোগ আন্দোলন চলাকালীন কৃষক সমাজের ভূমিকা কি ছিল, এটা করবে। আর কংগ্রেস সমাজতান্ত্রিক দল তো বলে দিলাম, পাশে 2টো করবে। আর 2টো, একটা হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা, তোমাদের করা আছে, তোমরা জানো। মোপলা বিদ্রোহ কারণ, শুধু মোপলা বিদ্রোহের কারণ। তাহলে এইগুলো থাকলো ষষ্ঠ অধ্যায় থেকে। তাহলে ষষ্ঠ অধ্যায় থেকে আবারও বলছি, যে প্রশ্নগুলো করবে, মোপলা বিদ্রোহের কারণ, মিরাট ষড়যন্ত্র মামলা টিকা, অসহযোগ আন্দোলন চলাকালে কৃষক শ্রেণীর ভূমিকা, শ্রমিক শ্রেণীর ভূমিকা, কংগ্রেস সমাজতান্ত্রিক দল, একা আন্দোলন টিকা, বারদৌলি সত্যাগ্রহ অথবা সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা, আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সময় শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ না করার কারণ, এইগুলো রেখেছি 4 নম্বরের জন্য। আর 2টো মাত্র রেখেছি 8 নম্বরের জন্য, এই চতুর্থ অধ্যায় থেকে, এই ষষ্ঠ অধ্যায় থেকে। কি কি, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন গড়ে ওঠে, তার কারণটা আর উদ্দেশ্য, কর্মসূচি। আর একটা রেখেছি 1918 থেকে 34 খ্রিস্টাব্দ পর্যন্ত শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। এবার চলে এসো সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে 2025 সালে 2টো প্রশ্ন হয়েছিল 4 নম্বরের জন্য, 8 নম্বরে কোনো প্রশ্ন আসেনি। যে 2টো এসেছিল প্রীতিলতা এবং দীপালি সংঘ, বাদ বাকি কি কি দেখে নেই। টিকা, অ্যান্টি সার্কুলার সোসাইটি, জাতীয় শিক্ষা পরিষদ, বীণা দাস, ভগৎ সিং, অনুশীলন সমিতি, সূর্য সেন বা চট্টগ্রাম হস্তকার লুণ্ঠন, সরলা দেবী চৌধুরানী, আর সশস্ত্র বিপ্লবী আন্দোলন বিভি, বেঙ্গল ভলেন্টিয়ার্স এর ভূমিকা, কমপ্লিট। আবারও বলছি, স্বদেশী আন্দোলনের সরলা দেবী চৌধুরানী ভূমিকা, সূর্য সেন, চট্টগ্রাম হস্তকার লুণ্ঠন, বীণা দাস, বেঙ্গল ভলেন্টিয়ার্স, অ্যান্টি সার্কুলার সোসাইটি, জাতীয় শিক্ষা পরিষদ, অনুশীলন সমিতি, প্রীতিলতা তো চলে এসছে, ভগৎ সিং। এবার 8 নম্বরের জন্য এই অধ্যায় থেকে রেখেছি ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা সবাই দেখেছো একাকার হয়ে গেছে, পুরো টেস্ট পেপার একাকার, দলিত বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক। এটা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র ভূমিকা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা, ভীষণ সহজ, একবার পড়লে হয়ে যাবে। নারীদের ভূমিকা শুধু নামগুলো লিখে কে কি করেছিল লিখে দেবে, প্রীতিলতা, বীণা দাস, কল্পনা দত্ত, শান্তি দাস, সুনীতি চৌধুরী, উজ্জ্বলা মজুমদার, মাতঙ্গিনী হাজরা, এদের সম্পর্কে লিখলেই উত্তর কমপ্লিট, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলায় নমশূদ্র আন্দোলন 8 নম্বরের জন্য অবশ্যই রেখে যাবে। আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, নারী সমাজের ভূমিকা, কমপ্লিট। এবার চলে এসো অষ্টম অধ্যায়। এখান থেকে তো 4 নম্বরের জন্য আমি যেগুলো রেখেছি, এর বাইরে কোনো কোশ্চেনই আসবে না। আমি কেন, অনেকেই তোমাদের বলে দিয়েছে, স্যার ম্যাডামও বলে দিয়েছে, জুনাগড়, কাশ্মীর, হায়দ্রাবাদ। যদি 3টে স্লিপ খায় স্যার, তাহলে আর কোন প্রশ্নগুলো দেখবো? উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার ভূমিকা, রাজ্য পুনর্গঠন আইন, আর আত্মজীবনী স্মৃতিকথা দেশভাগের যন্ত্রণা কিভাবে ফুটে উঠেছে, কমপ্লিট।
এখান থেকে 2025 সালে দুটো কোশ্চেন এসেছিল, এবছরের জন্য এইগুলো। তাহলে দেখে নাও এই প্রশ্নগুলো, হাতে অনেকটা সময় আছে, দুদিন সময় আছে। এই দুদিন, আজকের দিন বাদ দিলেও পাক্কা দুদিন সময় আছে, দুদিন ছুটি আছে। 8 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বরের প্রশ্ন এই জন্য এই ভিডিওতে আমি রেখেছি, এবং এই দুদিনে আমি এসএকিউ এমসিকিউ এর ভিডিও রাখছি, সঙ্গে ম্যাপ পয়েন্টিং কোনগুলো, যেগুলো বলছো ওইগুলো দেখাই লাগবে না, ওর মধ্যেই কমন পাবে। এবং সারা 8টা অধ্যায়ের 2 নম্বরের কোন প্রশ্নগুলো করবো স্যার এই মুহূর্তে, সেগুলোরও ভিডিও দেবো, দেখতে থাকো এবং এই চ্যানেলের সঙ্গে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।